ইদানিং ডিএসসির একটা পদক্ষেপ বিনিয়োগকারী সবাইকেই একটু বেশ চিন্তাগ্রস্ত করেছে এবং অনেকে বলাবলি করছেন ডিএসসি বিনিয়োগকারীদের ভালো চান না। আমি বলবো এই পদক্ষেপগুলা শর্ট টার্মে অবশ্যই এফেক্ট পড়বে বাজারে, বাট লং টার্মে এগুলা বিনিয়োগকারীদের জন্য সুখবর বা ভালো। তবে হ্যাঁ, রাতারাতি যে শেয়ার মার্কেট ঠিক হয়ে যাবে, স্ট্রাকচার হয়ে যাবে, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে সেটা সম্ভব নয়। এবং এই গ্যাম্বলিং সারা পৃথিবীর শেয়ার মার্কেটেই আছে, এটা বন্ধ করাও সম্ভব নয় পুরোপুরি। বাট এটা কি মেসেজ দেয় আমাদেরকে? এটা মেসেজ দেয় যে আমাদেরকে একটু এই শেয়ারগুলো কেনার ব্যাপারে সতর্ক হতে হবে। আপনি যে কোনো শেয়ার যে কোনো দামে কিনতে পারেন। ডিএসসি কোয়েরি দিয়েছে বলেই, ডিএসসি সিগন্যাল দিয়েছে বলেই এইগুলার গ্যামলিং বন্ধ হয়ে যাবে, এটা ভাবা আমাদের মোটেই উচিত নয়। তবে এটা একটা সতর্ক বার্তা, কারণ আমাদেরকে সাধারণ বিনিয়োগকারীদেরকে লোভে ফেলে দিয়ে এক শ্রেণীর গোষ্ঠী, সিন্ডিকেট গোষ্ঠী সবসময়ই তাদের ফায়দা লুটে নেন এবং সাধারণ বিনিয়োগকারী তখন রাস্তায় নেমে মিছিল করা ছাড়া কোনো উপায় থাকে না। আপনি দেখেন, আবহাওয়ার পূর্বাভাস আছে, 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর সিগন্যাল, 3 নম্বর সিগন্যাল, এরকম সব জেলেই যে হাত পা গুটিয়ে বসে থাকেন তা না, কিন্তু সিগন্যালগুলো গুরুত্বপূর্ণ, জানা দরকার। তারপরও যদি কেউ ঝুঁকি নিয়ে মাঠে নামতে চান, ঝুঁকি নিয়ে কেউ সমুদ্র ভ্রমণে বেরোতে চান, ভ্রমণ করবেন। বাট এই সিগন্যালগুলো থাকলে কি হবে? আগে যেমন আমরা অন্ধের মতো যে কোনো শেয়ারে ঝাঁপিয়ে পড়তাম এবং জাঙ্ক শেয়ারেই বেশি ঝাঁপিয়ে পড়তাম, সেই জায়গাটা থেকে এখন একটা ব্রেক দেওয়ার, একটা স্পিড ব্রেকার মনে করতে পারেন এগুলোকে। কাজেই যখনই আপনি দেখবেন একটা নেগেটিভ কোম্পানি বন্ধ, এরকম শেয়ার বাড়ছে, আপনার মাথায় একটু চিন্তা আসবে, আচ্ছা এটাতে আমি কতটুকু রিস্ক নেব। কারণ ট্রেড বিনিয়োগের বেলায় আমরা কিন্তু ঝুঁকিটা কম নেই। যখন আমি 10 বছরের পরিকল্পনা করে কোনো শেয়ার কিনবো, তখন অবশ্যই আমরা তার ফান্ডামেন্টাল যাচাই করি এবং করব। কিন্তু যখন আমরা শর্ট টার্ম চিন্তা করি, তখন আমরা মনে করি আচ্ছা 3 দিন, 3 মাস, 1 মাস পরে বেরিয়ে যাব, একটু ঝুঁকি নিলাম। বাট এই সিগন্যালগুলো আমরা কতটা ঝুঁকি নিচ্ছি সেইটা বলে দিবে। কাজেই এটার ব্যাক হিস্ট্রি দেখতে হবে তখন। আচ্ছা না, এটা নিয়ে তো ডিএসসি একটা দিয়েছিল, অপারেশন ক্লোজ আছে, তাহলে দেখি তো তার কতদিন ধরে ক্লোজ আছে। এটা কি এই যে পলিটিক্যাল ক্রাইসিসের কারণে ক্লোজ আছে, নাকি তারও আগে থেকে ক্লোজ আছে? এরকম কিছু কোয়েরি আমাদের মনে আসবে। আমরা যদি এই কোয়েরি নিয়ে এগুলো একটু জাস্টিফাই করি এবং তখন আমরা দেখব হ্যাঁ, এই ব্যবসাটা আবার চালু হচ্ছে, এই ব্যবসাটা অল্প কিছুদিন বন্ধ ছিল এই ক্রাইসিসে, লজিক্যাল ক্রাইসিসে, অথবা লজিক্যাল কোনো গ্রাউন্ডে বন্ধ ছিল, তাইলে আমরা এটাকে রিথিঙ্ক করতে পারবো। কাজে বন্ধ ঘোষণা করেছে বা এগুলোকে লিস্টের বাইরে নিয়েছে বলেই যে আমরা একদম মনে করব যে এটা কেনা যাবে না, সেটা না। বাট এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। তবে হ্যাঁ, যদি কোনো কোম্পানি 10 বছর ধরে বন্ধ হচ্ছে, তাইলে এগুলো ডিলিস্ট করাটাই সাধারণ বিনিয়োগকারীর জন্য শুভজনক, অন্যদের জন্য শুভজনক। তাতে কি হবে? শেয়ার মার্কেট একটু স্ট্রাকচার্ড হবে। নতুবা কি হবে? এসব বাজে শেয়ার নিয়ে গ্যামলিং হবে। যখন গ্যামলিং চর্চা চলতেছে, সিন্ডিকেট চলতেছে, তখন লাফালাফি করতেছে, তারপর বন্ধ হয়ে গেলে হঠাৎ দেখেন বেক্সিমকো নিয়ে কি হলো। বেক্সিমকো সেই 2010 সালের ঘটনা আমার নিজের চোখের সামনে। 300, 350, 400 টাকার উপরে উঠে গেল। মানুষ কিনছে, কারণ তখন ইপিএস ভালো ছিল। আবার যখন বাজার পড়া শুরু হলো, এদিকে ইপিএসও কমা শুরু হলো, কারণ বিজনেসটা স্ট্রাকচার ছিল না। তারপর নামতে 13 টাকায় নেমে গেল। বলেন 13 টাকা থেকে 150 টাকা উঠে গেছে, 200 টাকা উঠে গেছে, খুব মজা লাগছে শুনতে দেখতে। কিন্তু যখন 13 টাকায় নামলো 500 টাকা থেকে, তখন বলেন সাধারণ বিনিয়োগকারীর অবস্থা কি হলো। আবার এখন সেই ঘটনায় এখন আমরা সাফার করছি। আরো কিছু কোম্পানি এরকম দেখিয়েছে আমাদেরকে যে হ্যাঁ, দুর্দিনে যেমন বন্ধু চেনা যায়,
দুর্দিনে ভালো শেয়ারও চেনা যায়, খারাপ শেয়ারও চেনা যায়। কাজেই যখন আপনি ঝুঁকি নিবেন, আপনি জেনে শুনে ঝুঁকি নিন। এটাই হলো কথা, মূল কথা। রেগুলেটরি বডির কাজ কিন্তু আপনাকে স্টপ করানো নয়, বাট রেগুলেটরি বডি আমাদেরকে সতর্ক করে দেয়, হ্যাঁ, এই শেয়ারটাতে আমরা কতটুকু ঝুঁকি নিয়ে আগাবো। কাজেই রেগুলেটরি বডির কাজগুলোকে টোটালি আমরা বলতে পারবো না যে আমাদের পক্ষে না, আমাদের বিপক্ষে। এটা দীর্ঘমেয়াদে এইসব ইন্ডিকেশনগুলা, যেমন 2010-এ কি হয়েছিল, আরেকটা ঘটনা, রেগুলেটরি বডি লোন লিমিট কমিয়ে দিল, যেটা মার্জিন লোনের রেশিও এত কমাতে হবে। আমরা চিল্লাচিল্লি করলাম, অনেকে আইসা অনেক দিল। দেখেন, যাদের লোন রেশিও বেশি ছিল তাদেরই পোর্টফোলিও মাইনাস হয়ে গেল, যাদের লোন ছিল না তারাই বেঁচে গিয়েছিলেন, অন্তত যাদের ভালো শেয়ার ছিল। কাজেই সিমটম যে রেগুলেটরি বডি এই পদক্ষেপ নিচ্ছে, কাজেই আমাকে একটু সতর্ক হওয়া উচিত, আর কিছু নয়। আমরা শেয়ার বাজার কোনো দেশেই 100% স্ট্রাকচার রয়েতে চলে না, তবে কি হয়, আমাদেরকে কিছু ইন্ডিকেশন দেয় যে এখন বিনিয়োগ করা উচিত না উচিত না, সেই জাস্টিফিকেশনগুলো আমাদেরকে করতে হবে। ধন্যবাদ।